নরসিংদীতে মাধবদীতে ২ মাস বয়সী এক শিশুর পা মুচড়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে এক নারীর বিরুদ্ধে। সেই ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্ত নারী লতা বেগম আত্মগোপনে চলে যান। গ্রেপ্তার করা হয়েছে শিশুটির চাচা ও অভিযুক্ত লতা বেগমের স্বামী কাউসার আহমেদ ও লতার বাবা আলমাস মিয়াকে। নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার পাইকারদী এলাকার জহিরুল হক ও সাইবা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান রিজিক, বয়স মাত্র ২ মাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় শিশুটিকে বিছানায় শুয়ে রেখে মা সাইবা বেগম বাইরে যান। এর কিছুক্ষণ পর শিশুটির চাচি লতা বেগম ঘরে ঢুকে তার একটি পায়ে মোচড় দেন। এতে শিশুটি জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে। পরে ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে যান লতা। শিশুটির স্বজন স্থানীয়দের দাবি, দুই জায়ের পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। আমরা কেউ আশাও করি, সমাজে কেউ আশা করে না, কিন্তু এটা কিভাবে কি হচ্ছে এটা আসলে মানুষের মনের ব্যাপার। সে বলতে পারবো কি দিয়া যে ঘটনা ঘটাইলো এটা এক হেগাছাড়া আরাম সারিয়া পরে জানি না। আমাদের দুই ভাইয়ের মধ্যে একটু ঝগড়া হয়েছিল ওই দিন, ওই রাগে একটু করছিল হয়তো, কথা ঘাটাঘাটি হয়েছিল একটু। আমার বাচ্চা আপনাদের সামনে দেখাইলাম, আমার কোনো বাচ্চার কোনো পা ভাঙে নাই, কিছু না, আমার বাচ্চা সুস্থ আছে। ওই ঘটনায় মঙ্গলবার রাতে মাধবদী থানায় একটি মামলা হয়। পুলিশ জানায় ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে সম্পাদিত কিনা তা যাচাই করা হচ্ছে। একটা মামলা হয়েছে, ওই মামলায় কাউসার আহমেদ যে লতার হাজবেন্ড এবং আলমাস মিয়া এর বাবা, লতার বাবা, এদের দুজনকে আমরা অ্যারেস্ট করছি এবং তাদেরকে কোর্টে সোপর্দ করা হয়েছে। শিশুটির ওপর নির্যাতনের এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ তৈরি হয়েছে। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ।